হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পর চুলায় রান্না করতে এসেছি। তো আজকে হচ্ছে আমি কার জন্য রান্নাবান্নাগুলো করছি অবশ্যই তো বলবো। এই তো হচ্ছে এখানে মুরগির মাংস, ফ্রিজে মুরগির মাংস ছিল, সেটা রান্না করে নিচ্ছি। তার সাথে কই মাছ ভুনা করে নেব, আর হচ্ছে পটল ভেজে নেব। আমি এগুলো রান্না করছি, আমার হচ্ছে বোন জামাই অসুস্থ, তো তার জন্য খাবার নিয়ে যাব। আসলে আমার সামর্থ্যে যেটা কুলিয়েছে আমি সেটাই আয়োজন করে নিয়েছি, আর সেগুলো কিভাবে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি আগে পটলটা ভেজে নেব। তো পটলগুলো ভাজার জন্য আমি এখানে হলুদ আর লবণ দিয়েছি। তো পটলগুলো আগে ভেজে নেব, তারপরে মুরগির মাংসটা রান্না করব। রান্না করতে করতে কিন্তু আজকে ভীষণ দেরি হয়ে গেল। তো কড়াইটা কিন্তু আজকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, মানে কালো হয়ে গেছিলো। তো এখন হচ্ছে পটলগুলো এই যে দিয়ে দিলাম। আর মাথার উপরে কিন্তু সূর্য উঠেছে, বুঝছেন? খোলামেলা আকাশের নিচে রান্না করলে আসলে এরকম কষ্ট হয়। মাথার উপরে একদম সূর্য, দেখছো আমার মাথার উপরে। পটল ভাজতে কিন্তু বেশি তেল লাগে না, অল্প তেলেই পটল ভাজা হয়ে যায়। এই পটল ভাজার তেলে হচ্ছে মুরগির মাংস রান্না করব। এখন কিন্তু হচ্ছে এই যে একটু কাঁচা পেঁয়াজ আর হচ্ছে এই যে কাঁচামরিচ দিয়ে দেবো। পটল ভাজিটা আসলে ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না, তার জন্য দিয়ে দিলাম। পটলগুলো ভাজা হয়ে গেছে, তো এখন এই যে তুলে নিচ্ছি। এখন হচ্ছে মুরগির জন্য পেঁয়াজ দিয়ে দেবো। একটু বেশি করে পেঁয়াজ দিয়ে একটু ঝোল রাখবো তো, আর মুরগির মাংসের রান্না একটু ঝোল ঝোল না রাখলে হবে না। আমি কিন্তু পেঁয়াজগুলো খুব অল্প তেলে আগে ভেজে নেব। পেঁয়াজটা হচ্ছে আদা ভাজা হয়ে গেছে, তো এখন আমি এই যে বাটা মশলাগুলো দিয়ে দেবো। এখানে আদা, রসুন, মরিচ বাটা, জিরে বাটা, গরম মশলা বাটা সবই আছে। তো দিয়ে আগে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। এখন হচ্ছে দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। যেহেতু হচ্ছে অসুস্থ মানুষ খাবে, তার জন্য কিন্তু ঝালটা আমি একটু কম করে দিয়েছি। আসলে বেশি ঝাল দিলে হয়তো বা খেতে পারবে না। আর এখন দিয়ে দেবো হচ্ছে ডালচিনি আর তেজপাতা। মশলাগুলো কিন্তু এই যে খুব ভালো করে কষিয়ে নিলাম। তো এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো হচ্ছে পানিতে আছে, চিপ দিয়ে নিয়ে মানে দিয়ে দেবো। এখন কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। অনেকটা ধোয়া লাগতেছে, বুঝছেন? চোখে একটা সেকেন্ড আমি অন্ধকার করলো, দেখছো? আর এখন হচ্ছে এই যে ঢেকে দিলাম, একটু কষানো হয়ে যাক, তারপরে হচ্ছে জল দেবো। আমার কিন্তু এই যে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি এই যে ঝোল দিয়ে দেবো। তো ঝোল দিয়ে কিন্তু আবারও নেড়ে চেড়ে নেবো। আর যেহেতু আজকে হচ্ছে জুম্মার দিন, এখন কিন্তু একটু পরে আজান দিয়ে দেবে। আর আমাদের বাড়ির পাশে কিন্তু মসজিদ, তো আমি খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাগুলো করার চেষ্টা করতেছি। আর এই তো হচ্ছে ঝোল দেওয়া শেষ, আর একটু নেড়ে চেড়ে নিলাম। তো এখন হচ্ছে ঢেকে দেবো।
এরপর এই যে বলক চলে আসছে আর দিয়ে দিলাম হচ্ছে মশলার গুঁড়া দিয়ে হচ্ছে আর একটু জাল করে নেওয়ার পরে হচ্ছে নামিয়ে নেব। আর ওই যে বললাম না একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু মানে অসুস্থ মানুষ খাবে হয়তো বা শুকনা খাইতে পারবে না, এই জন্য আমি ভুনা করলাম না, একটু ঝোল ঝোল রেখে দিয়ে আর কি নামিয়ে নেব। এদিকে একটু লবণটাও চেক করে নিচ্ছি, আসলে লবণটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, মানে কোনো কমও হয়নি বেশিও হয়নি। তো এখন হচ্ছে এই যে মুরগির মাংসটা কিন্তু ঢেলে নিচ্ছি। তো মুরগির মাংস ঢেলে নেওয়ার পরে কিন্তু হচ্ছে মাছটা রান্না করব। আর এই তো দেখেন মুরগির মাংসের রান্নাটা কেমন হয়েছে। আমার কাছে কিন্তু আসলে কালারটা বেশি ভালো আসেনি, তারপরে হচ্ছে ভালো করেই রান্না করার চেষ্টা করেছি। আর এখন হচ্ছে মাছ রান্না করার জন্য এই যে পেঁয়াজ বাটা জিরে বাটাটা ভালো করে ভেজে নিচ্ছি। তো এই যে হচ্ছে কই মাছ, তো এখন আমি হচ্ছে এর মধ্যে একটু হালকা করে পানি দিয়ে দেবো, যেহেতু পুড়ে যাচ্ছে তার জন্য আমি পানিটা দিয়ে দিলাম। এরপরে এই যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ। তো যাই হোক আমি কিন্তু ভয়েসটা অফ করে দিয়ে হচ্ছে ভয়েস দিচ্ছি, কারণ আজান দিচ্ছিল। এদিকে এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখনও হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দেব। কই মাছটা একটু ঝাল ঝাল করে ভুনা করে নেব, তার জন্য আমি কিন্তু ঝালটা একদম একেবারে বেশি করে দিয়ে দেব। কই মাছের ঝাল ভুনাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এদিকে যে এখন কিন্তু খুব ভালো করে এই মশলাটাও কষিয়ে নেব। তো আজকে কিন্তু হচ্ছে এগুলোই রান্না, আমার আসলে সাথে যতটুকু আমি পেরেছি ততটুকুই আর কি রান্না করে নিচ্ছি। তো এদিকে মশলাগুলো কিন্তু আমার কষানো হয়ে গেছে, আর এখন আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে মশলা কষানো হয়ে গেছে, খুবই হালকা মশলায় কিন্তু কই মাছটা ভুনা করব। আর কই মাছটা কিন্তু ভুনা করতে গেলে খুবই হালকা মশলায় ভুনা করলে দেখা যায় কি অনেকটাই বেশি ভালো লাগে বা অনেক স্বাদ হয়। আমি এই জন্য খুবই হালকা মশলায় কিন্তু রান্না করে নিচ্ছি, আর পেঁয়াজটা বেশি দেইনি। এই তো দেখেন খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে যে মাছগুলো দিয়ে দিচ্ছে, এখন মাছগুলো কিন্তু এই যে কষিয়ে নেব একটু, তারপরে হচ্ছে দিয়ে দেব ঝোল। তো যেহেতু ঝোল রাখবো না ভুনা করে নেব, এই জন্য আমি হচ্ছে পরিমাণ মতো পানিটা দিয়ে দেবো। তো আর একটু নাড়াচাড়া করে দিলাম, আর এই তো দেখেন কই মাছের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে আমি কই মাছগুলোকে ঢেকে দেব। এরপরে কিন্তু আমার হচ্ছে এই যে কই মাছ রান্নাটা প্রায় হয়ে আসছে, তো বলকও চলে আসছে। আমি কিন্তু হচ্ছে কাঁচা ধনেপাতা দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরার পিছনেই, তো সেটা আসলে নেওয়া হয়নি। আর এরকম একটু মানে গায়ে গায়ে ঝোল রাখবো, মানে ভুনা আর কি। তো এখন এই যে নামিয়ে নেব, নামিয়ে নেওয়ার পরে কিন্তু আমি ঘরে চলে যাব। সব রান্নাবান্না শেষ, তো ঘরে নিয়ে চলে আসছি। আর এটা হচ্ছে কই মাছের হচ্ছে ভুনা, সাথে যে মুরগির মাংসের কষা, আর হচ্ছে কিছু পটল ছিল, তো সেগুলো ভাজি করে নিয়েছি। তো এগুলোই হচ্ছে রান্না বান্না করে নিলাম বোন জামাইয়ের জন্য। তো আমার আসলে সামর্থ্যে যতটুকু কুলিয়েছে আমি ততটুকুই আয়োজন করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।